আজকে এমন একটা বিয়া খাইলাম, আমার জীবনও ওই রকম বিয়া কোনোদিন খাই নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কি কখনো বিয়া খান নাই? হ্যাঁ ভাই, অবশ্যই খাইছি বিয়া, কিন্তু ওই রকম শান্তিপূর্ণ, ঠিক আছে, শৃঙ্খলা বজায় রাখার মতো দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আজকে একটা বিয়া মানে পুরা স্মরণ থাকবে, কোনো হাল্লা চিল্লা নাই, একেবারে নিরিবিলি পরিবেশে শান্তপূর্ণভাবে হয়েছে, কোনো হাল্লা চিল্লা নাই, খাবার দাবারও পর্যাপ্ত পরিমাণ দিছে। একেবারে বোঝা যায় মানে সেন্টার বইলা বা বিয়ে বাড়ি বইলা বলাই যায় না, কোনো হাল্লা। আর বিয়ের সৌন্দর্যটাই হচ্ছে আনন্দ, মজা, মাস্তি, ফুর্তি। অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে বাড়িতে গেলে পর অনেকে আছে খাবার দাবার নিয়ে ভেজাল সৃষ্টি করে। আসলে ভাই, আমরা ওইটা মাথায় রাখা উচিত, প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। কারণ একটা বিয়েতে একজন বাবা জানে তার কতটুকু অর্থ ব্যয় করতে হয় একটা মেয়ের বিয়ের জন্য, কতটা টাকা পয়সা পারিশ্রম করতে হয়। অথচ আমরা খানা নিয়া বিয়ার সাথীতে অনেকে আমরা ভেজাল সৃষ্টি করি, ওইটা করবেন না। তো আজকে গেলাম একজন শুভাকাঙ্ক্ষীর বিয়েতে, আমরা কয়েকজন গেছিলাম। সত্যি অনেক ভালো লাগলো বিয়েতে উপস্থিতি হইয়া, খাবার দাবার আয়োজনও মাশাল্লাহ। আর লোকেশনটা হয়েছে সিলেট উসমানীনগর উপজেলা গোয়ালা বাজার, সেন্টারের নাম হয়েছে সাদি মহল। তো যাই হোক, অনেকেরই পরিচিত। তো সিলেট উসমানীনগর আসার পর কোনো বিয়ে টিয়ে খাই নাই, আজকে প্রথম খাইলাম বিয়ে। ওইখানে আছি প্রায় 2 বছরের মতো। ভালোই লাগলো, উনি পরিচিত একজন লোক। তো বিয়েতে যাওয়ার পর অনেক মজা হয়েছে, সত্যি বলা বাহুল্য। তাই আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম, আপনারাও একটু উপভোগ করেন। ভীষণ ভালো লাগার মতো মুহূর্ত ছিল। তাছাড়া আজকে জুম্মাবার নামাজ পড়া সাইরে বিয়ের অনুষ্ঠানে দিনটাও ছিল একটু মেঘলা, হালকা বৃষ্টি হয়েছে সকালে 10টা থেকে 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, যার ফলে দিনটা মেঘলা হওয়ার কারণে 4টা ভাত মোটামুটি খাইতে পারছি। খাওয়াটাও ভালোই হয়েছে, আয়োজনও ওনারা খুবই ভালো আয়োজন করছেন। আর খাবার দাবার একবারে পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন, খাবার সামনেই রাইখা দিচ্ছেন, বলছেন যার যতটুকু চাহিদা আপনারা খাইতে পারেন। তো খাইছি মোটামুটি ভালোই, খারাপ খাইছি না, ঠান্ডা ঠান্ডাও খাইছি, দইও খাইছি খাবারের শেষে। তো ভালো লাগলো, অনেক দিন পরে একটা বিয়া খাইলাম। বিয়ের দাওয়াত আসে বাড়িঘর থেকে, অনেক বন্ধু বান্ধবের দেয়, হয়তো সময়ের অভাবে যাইতে পারি না, ওইখানে কর্মরত আছি পার্শ্ববর্তী, ওই কারণে যাইতে পারছি। তো আসলে বিয়ের অনুষ্ঠানে যাইয়া অনেকে আমরা এগুলা করি, ওইগুলা করবেন না ভাই, কারণ ওইগুলা আসলে ঠিক না। আর বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে যারা ওই রকম খাবার দাবার নিয়ে সমস্যা করে, আমার জানা মতে তারা হয়তো বালাবুরা খায় না কোনো দিন এর জন্য, ঠিক আছে। কারণ খাবার নিয়ে মায়ের দাঙ্গা করে একমাত্র কুকুর। কুকুর যখন মনে করেন তারা একটারে আরেকটারে দেখতে পারে না, খাবারের সময় ঝগড়া করে, কারণ ঝগড়া ছাড়া তারা থাকতে পারে না। তো আমরা তো ভাই মানুষ, ঠিক আছে, মানুষ হইয়া যদি আমরা পশুর আচরণ করি, তাহলে পশু আর মানুষের মধ্যে আমাদের কোনো তফাৎ থাকবে না। তো আমি ওইটাই বলতে চাইতেছি, বিয়ে যাইবেন, আনন্দ করবেন, মজা